আসসালামু আলাইকুম ভাইয়া পুরা। আজকে আমাদের প্রথম ক্লাস এবং টুডে ইজ দ্য ক্লাস অফ জেনারেল ম্যাথ হিয়ার এন্ড 13.1 আজকে আমাদের হচ্ছে প্রথম চ্যাপ্টার 13.1 দিয়ে আমরা স্টার্ট করতে যাচ্ছি। সো একটু তাড়াতাড়ি জয়েন করি, 8:45 এর মধ্যে পড়া স্টার্ট করব। 3 মিনিটস নাও, ফ্রম 3 মিনিটস, এখন থেকে 3 মিনিট ফ্রম নাও অন 3 মিনিটের মধ্যে ক্লাস স্টার্ট হবে। সো একটু দ্রুত জয়েন করি, রাইট? আলহামদুলিল্লাহ, নেটওয়ার্ক রিলেটেড কোনো প্রবলেম নাই এন্ড আই হোপ আমার কথা কি সবাই শুনতে পাচ্ছিস কিনা এটা আমাকে একটু বলিস। এন্ড কমেন্টের মধ্যে কাইন্ডলি যে কোনো ধরনের কোনো কোশ্চেন হলে কমেন্টে প্লিজ বলিস, আমি এখান থেকে কমেন্ট অবজার্ভ করতেছি, সো প্রবলেম নেই। ওকে, within 3 minutes inshallah we'll start the class. Okay, wow, nice. That's very good. So সাউন্ড কি ক্লিয়ার আছে কিনা একজন একটু বল, যে কথা স্পষ্ট কিনা, কথা কি স্পষ্ট কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, এটা একটু কাইন্ডলি একজন আমাকে ইনফর্ম কর, যে কোন একজন প্লিজ। কথা শোনা যায়? Is everything clear? Sound and writing দুইটাই ক্লিয়ার কিনা এটা একটু একজন কাইন্ডলি ক্লিয়ার কর। Alhamdulillah, and I think writing is also clear. Okay, so we are going to start chapter 13.1, right? Alhamdulillah. সো আজকে আমরা বেসিক্যালি হচ্ছে চ্যাপ্টার 13.1 এর থিওরিটা দেখব, যে আমরা যে দুইটা ফর্মুলা ইউজ করব। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা বেসিক্যালি হচ্ছে ধারার চ্যাপ্টার, সমান্তর ধারা চ্যাপ্টার। সমান্তর ধারা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সাপোজ লেটস সে আমাকে একটা ধারার কথা বলা হয়েছে। ধারা মানে হচ্ছে অনেকগুলা পদ একসাথে থাকবে, হইতে পারে তারা যোগ চিহ্ন আকারে থাকতে পারে, বিয়োগ চিহ্ন আকারে থাকতে পারে, মানে যোগ বিয়োগ বিভিন্ন রকমের অপারেটর দ্বারা যুক্ত থাকতে পারে, অথবা হচ্ছে জাস্ট সংখ্যাগুলো সিরিয়ালি লেখা থাকতে পারে বাই ইউজিং কমা, কমা ইউজ করে করে সংখ্যাগুলো লেখা থাকতে পারে। অলরাইট, সো এখানে বিভিন্ন টাইপের অপারেটর ইউজ করাও যেতে পারে, যেমন প্লাস মাইনাস যেটা বললাম মাত্র। সো এই চ্যাপ্টারটা বেসিক্যালি আমরা খুবই ইজি একটা চ্যাপ্টার, মজার চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারের থিওরি বলতে আছে শুধু দুইটা, সেটা হচ্ছে দুইটা ফর্মুলা আছে আমাদেরকে, এন্ড এই দুইটা ফর্মুলা রিলেটেড থিওরিটা আমাদের হচ্ছে ক্লিয়ার করতে হবে। ওকে, আচ্ছা, ওকে ভাইয়া। বাই দ্য ওয়ে, আমি আমার পরিচয়টা একটু ছোট করে দেই, মনে হয় সবাই জানিস, তারপর আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমার নাম হচ্ছে নাহিয়ান and I am from Central Government Boys School at SSC 14 2014 batch, HSC 2016 batch from Notre Dame College, and now I am currently in IoT Mechanical and Production Engineering, Islamic University of Technology, Bodhbazar, Gazipur. Alright, in final year এই বছর আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাওয়ার কথা, বাট ইউ নো দ্যাট যে করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে আমার গ্র্যাজুয়েশন পিছিয়ে গেছে, এন্ড আমরা সবাই জানি আপনাদের অনেক কিছু পিছিয়ে গেছে। যাই হোক, অলরাইট, সো SSC 2021 2021 ব্যাচ এন্ড 2022 ব্যাচের জন্য এটা আমার ফার্স্ট ক্লাস। সো লেটস স্টার্ট। আর কথা না বাড়াই স্টার্ট করে দিচ্ছি। সো বেসিক্যালি আমরা এখানে দুই রকমের ম্যাথ করব। একটা হচ্ছে মানে দুই রকমের থিওরি ইউজ করে আমরা ম্যাথ করব। একটা হচ্ছে আমাদের n তম পদ বের করা, দ্যাট মিন্স যে কোনো একটা ধারা থেকে আলটিমেটলি একটা ফর্মুলা ইউজ করে, যে কোনো একটা ফর্মুলা ইউজ করে আমরা হচ্ছে একটা আলটিমেটলি পদ বের করব, যে সাপোজ লেটস সে 10 তম পদ, 20 তম পদ, 30 তম পদ, এরকম ভাবে হচ্ছে কি আমরা কাজ করতে পারি। এরকম ভাবে কাজ করে আমরা যে কোনো একটা পদ আলটিমেটলি বের করে আনতে পারবো। এটা হচ্ছে একটা থিওরি। অ্যানাদার থিওরি ইজ লেটস সে সাপোজ মনে কর যে 50টা বা 60টা পদ আছে, যে এতগুলা পদের সমষ্টি, আর 20টা পদ আছে, এতগুলা পদের সমষ্টি কত হতে পারে। লেটস সে সিরিয়ালি আমাদের যদি 20টা পদ, প্রথম 20টা পদ, প্রথম 30টা পদ, এরকম যদি বলে এরকম সবগুলা পদের সমষ্টি বের করো, এটার জন্য হচ্ছে একটা থিওরি। সো টোটাল আমাদের দুইটা থিওরি এই চ্যাপ্টারে কাজে লাগবে। অলরাইট, আচ্ছা, সো স্টার্ট করতে যাচ্ছি ভাইয়া। প্রথমত লেটস সে সাপোজ একটা ধারা ধরলাম, ধরি ধারার প্রথম পদ
প্রথম পদ, যে কোনো একটা ধারার প্রথম পদ, সাপোজ লেটস সে এ দিয়ে আমরা প্রকাশ করি ধারার প্রথম পদকে, অলরাইট, ফার্স্ট পদ যেটা দিয়ে ধারাটা স্টার্ট হবে, এন্ড সাধারণ অন্তর, সাধারণ অন্তর, এটা কি জিনিস, এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ডি দ্বারা। আচ্ছা, ডিফারেন্স, ডি মিন্স ডিফারেন্স, অলরাইট। সো ডিফারেন্সটা কি রকম ভাইয়া, লেটস সে সাপোজ ধারাটা এরকম 5 যোগ 7 যোগ 9 যোগ 11 যোগ, খেয়াল করে দেখি প্রতি দুই পদের আলটিমেটলি পার্থক্যটা কত, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দোজ টু এলিমেন্টস, অলরাইট। আমাদের যে কোনো দুইটা পদের আলটিমেটলি পার্থক্যটা হচ্ছে সাধারণ অন্তর বা বিয়োগফল, অন্তর শব্দের অর্থ হচ্ছে বিয়োগফল, রাইট। আচ্ছা, সো আলটিমেটলি সাধারণ অন্তর বা বিয়োগফলটা কিভাবে বের করতে হবে তাহলে ভাইয়া, প্রত্যেকবার আমরা প্রতি দ্বিতীয় পদ থেকে তার আগের পদটা বিয়োগ দিব, অর্থাৎ যে কোনো দুইটা পদের পরের পদটা থেকে আগের পদটা যদি আমরা বিয়োগ দেই, we will get the difference, alright. So that difference, that general difference means the সাধারণ অন্তর, এটা হচ্ছে আমাদের এই ধারার প্রতিটা মানে প্রতি দুই পদের পার্থক্য মিন করে, অলরাইট। আচ্ছা, সো এইটা আমাদের কাজে লাগবে। সো বেসিক্যালি এই দুইটা জিনিস কাজে লাগবে। আরেকটা জিনিস কাজে লাগবে, সেটা হচ্ছে কত পদ নিয়ে আমরা কাজ করতেছি, সেটা হতে পারে কততম পদ, হতে পারে কয়টা পদ, দুইটার যে কোনো একটা হতে পারে, অলরাইট। সো কততম পদ এটা যদি বলে তাহলে বুঝতে হবে যে আমাকে একটা স্পেসিফিক পদ বের করতে বলছে, যে কোনো একটা স্পেসিফিক কোয়ান্টিটি, যে কোনো একটা স্পেসিফিক এলিমেন্ট বের করতে বলছে। আর যদি আমাকে বলে যে না কয়টা পদ, দ্যাট মিন্স হচ্ছে প্রথম কয়টা পদ, প্রথম 10টা পদ, প্রথম 20টা পদ, কয়টা পদের সমষ্টি, সামেশন আমাকে বের করতে হবে, অলরাইট। সো দুই টাইপের জিনিসপত্র নিয়ে আমরা কাজ করব, অলরাইট। আচ্ছা, ক্লাস 1 এর ক্লাস এটা নো আমি লিখছি হচ্ছে মেবি এরকম কি রকম লিখছি, জেনারেল ম্যাথ ক্লাস 1, জেনারেল ম্যাথ ক্লাস 1 মিন্স হচ্ছে জেনারেল ম্যাথের প্রথম ক্লাস, এন্ড হচ্ছে চ্যাপ্টার 13.1 এবং পার্ট 1, অর্থাৎ চ্যাপ্টার 13.1 এর ফার্স্ট ক্লাস, আমি এটা লিখছি ভাইয়া। I don't think I'm not sure about that. তুই কি বুঝছিস এখান থেকে? I'm sorry if I give any misinformation, alright. আচ্ছা, সো ধারার প্রথম পদ হচ্ছে এ, সাধারণ অন্তর হচ্ছে ডি। এই ফর্মুলা, এই থিওরি অ্যাপ্লাই করে হচ্ছে আমরা আলটিমেটলি ম্যাথ করব, ওকে। আচ্ছা, সো খেয়াল করি ভাইয়া, লেটস সে সাপোজ চ্যাপ্টার 13.1, সো ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। সাপোজ মনে করি আমরা তাহলে এ এবং ডি যদি আলটিমেটলি সাধারণ প্রথম পদ এবং সাধারণ অন্তর হয় যথাক্রমে, যদি তাহলে প্রথম পদটা লেটস সে এ, এটা আমরা বুঝতেই পারতেছি, ধরেই নিছি ফার্স্টে এ, পরের পদটা কি হবে, পরের পদটা হবে কি হবে বলতো, এটা যদি এ হয়, সাধারণ অন্তর যদি ডি হয়, আমরা বলছি যে প্রতি ক্ষেত্রে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ হবে হচ্ছে আমাদের সাধারণ অন্তর, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ হচ্ছে আমাদের সাধারণ অন্তর, অর্থাৎ ডি। সো আমরা এখানে লিখতে পারি দ্বিতীয় পদ ইকুয়ালস টু ডি প্লাস প্রথম পদ, ডি প্লাস প্রথম পদ। সো এটা হচ্ছে ডি, প্রথম পদটা হচ্ছে আমাদের এ, আমরা ধরে নিছি। সো এ প্লাস ডি শুড বি দা সেকেন্ড এলিমেন্ট অফ দিস পার্টিকুলার, এই ধারাটা নিয়ে আমরা যেটা নিয়ে আমরা কাজ করতেছি, যে ধারাটার কথা আমরা বলছি, এই সমান্তর ধারাটার আলটিমেটলি পার্টিকুলার একটা সেকেন্ড পদটা হচ্ছে আমাদের হবে এ প্লাস ডি, রাইট। যেহেতু আমাদের প্রথম পদকে আমরা এ ধরে নিছি, সাধারণ অন্তর আমরা ডি ধরে নিছি, সো আমরা থিওরি জানি যে দ্বিতীয় পদ থেকে, প্রতি দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা যদি আমরা বিয়োগ করি তাহলে আলটিমেটলি এখানে আমরা পাবো হচ্ছে ডি, রাইট। আচ্ছা, তো এই যে সেখান থেকে আমরা দ্বিতীয় পদটা কি বের করতে পারি, ডি প্লাস প্রথম পদ। জাস্ট প্রথম পদটাকে এই পাশে নিয়ে আসছি, মাইনাস ছিল এই পাশে প্লাস হয়ে গেছে, প্রথম পদের ভ্যালুটা আমরা ধরে নিছি এ, সো অবভিয়াসলি দ্বিতীয় পদটা হবে হচ্ছে এ প্লাস ডি, অলরাইট। দ্বিতীয় পদটা হবে এ প্লাস ডি, ওকে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পদ। সিমিলারলি আমরা যদি তৃতীয় পদ বের করতে চাই তাহলে কি রকম হইতে পারে ব্যাপারটা, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তৃতীয় পদ তাহলে কি, মানে এখানে তাহলে ফর্মুলাটা কি হবে তৃতীয় পদের জন্য, তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ শুড বি ইকুয়ালস টু সাধারণ অন্তর, জেনারেল ডিফারেন্স, জেনারেল ডিফারেন্স, জেনারেল ডিফারেন্স হচ্ছে ডি। সো তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ হবে হচ্ছে আমাদের ডি। সো তৃতীয় পদ কি রকম হবে ভাইয়া, তৃতীয় পদ হবে হচ্ছে আলটিমেটলি, খেয়াল করে দেখি, তৃতীয় পদ হবে হচ্ছে আলটিমেটলি ডি প্লাস দ্বিতীয় পদ, ডি প্লাস দ্বিতীয় পদ, রাইট, ডি প্লাস দ্বিতীয় পদ। তাহলে ডি প্লাস দ্বিতীয় পদের ভ্যালুটা কত ভাইয়া, রাইট। আচ্ছা, দ্বিতীয় পদের ভ্যালুটা হচ্ছে a প্লাস d, সো অবভিয়াসলি এটা কি হয়ে যাবে a প্লাস 2d, a প্লাস 2d। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি চাচা না বাবা, আমার বয়স খুব একটা বেশি না, আই এম অনলি 23 না, ওকে। আচ্ছা, অলরাইট, সো খেয়াল করি a প্লাস 2d হচ্ছে আমাদের তাহলে তৃতীয় পদটা আমরা পেয়ে গেলাম। কিভাবে পাইলাম বলতো, যে দ্বিতীয় পদ যে জিনিসটা, এটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম, এন্ড আলটিমেটলি দ্বিতীয় পদটার জায়গায় আমরা a প্লাস d লিখতে পারি। সো কারণ আমরা মাত্র পাইছি দ্বিতীয় পদ হচ্ছে a প্লাস d, সো বসায় আমি a প্লাস 2d পেয়ে গেলাম হচ্ছে তৃতীয় পদ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সো এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ, অলরাইট। সো তৃতীয় পদ হচ্ছে a প্লাস 2d। সিমিলার ওয়েতে আমরা চাইলে চতুর্থ পদ বের করতে পারি, পঞ্চম পদ বের করতে পারি, এবং পদগুলো সিরিয়ালি এরকম হবে a, দেন পরের পদটা হচ্ছে a প্লাস d, তারপরের পদটা হবে হচ্ছে a প্লাস 2d,
ব্র্যাকেট দিয়ে দিয়ে লিখতে চাচ্ছি যে এটাতে দিলে বোঝা যাবে যে ইজিলি। তাহলে পরের পরটা হচ্ছে a + 2d, তারপরের পরটা হবে a + 3d এন্ড সিমিলারলি এভাবে চলতে থাকবে। অলরাইট, এভাবে চলতে থাকবে। সো খেয়াল করে দেখি ভাইয়া, প্রত্যেকবার a + d, a + 2d, a + 3d, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, এটা হচ্ছে চতুর্থ পদ। তো এই পর্যন্ত আশা করি কারোর কোনো প্রবলেম নাই। ইফ देयर इज एनी প্রবলেম প্লিজ আস্ক মি। ওকে, আচ্ছা, অলরাইট। সো খেয়াল করি ভাইয়া, এটা হচ্ছে আমাদের মোটামুটি সিরিজটা, যে সিরিজটা নিয়ে আমরা কাজ করতেছি। এই আচ্ছা, ধারার ইংলিশ টার্মটা হচ্ছে সিরিজ। অলরাইট, সো আমরা সিরিজ নিয়ে কাজ করতেছি। সো এই সিরিজটা আলটিমেটলি এটা হচ্ছে প্রথম 4টা পদ আমি জাস্ট লিখলাম, এন্ড এই 4টা পদ থেকে আমরা আলটিমেটলি n তম পদের একটা ফর্মুলা প্রুফ করতে যাচ্ছি। সো খেয়াল করি ভাইয়া, এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয়, এটা চতুর্থ। তো এটা মুছে দিচ্ছি ভাইয়া, ক্লাস রেকর্ড করাই থাকবে। সো লেখালেখির চিন্তা মানে তোলার চিন্তা বাদ দিয়ে জিনিসটা কনসেপ্টে মাথায় রাখাটা বেশি জরুরি। সো আমরা আগে বুঝবো, দেন যদি আমরা টাইম পাই দেন হচ্ছে তুলবো, কারণ হচ্ছে পরে আরেকবার ক্লাস দেখে তুলে নিতে পারবি। অলরাইট, আচ্ছা। সো এটা হচ্ছে প্রথম পদ। তো প্রথম পদের দিকে আমরা একটু তাকায় দেখি, যদি আমরা সবগুলা দিক একটু কম্পারিজন করি, খেয়াল করে দেখি এখানে কোনো ডি নাই, এখানে 1d, এখানে 2d, এখানে 3d, 0d, 1d, 2d, 3d। তাহলে এটাকে এইভাবে লেখা যায় a + 0d, তারপরটা হচ্ছে a + 1d, পরেরটা হচ্ছে a + 2d, এর পরেরটা হচ্ছে a + 3d, যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পদ। রাইট, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পদ। অলরাইট, আচ্ছা, অলরাইট, ওকে। সো খেয়াল করি ভাইয়া, তাহলে এই জায়গাতে কি দেখতে পাইতেছি আমি, যখন আমাদের প্রথম পদ বের করার কথা তখন এখানে ডি এর সহগ, সহগ মানে কি, কোন একটা রাশির সাথে, যে কোন একটা রাশি, এরকম রাশি যে রাশিটা একটা বলতে গেলে যে এটাকে কি বলা যায়, এটাকে এখানে ডি হচ্ছে একটা চলক বা ভেরিয়েবল। রাইট, ডি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি ভেরিয়েবল না, ফর এ স্পেসিফিক সিরিজ, যে কোনো একটা ধারার জন্য, একটা নির্দিষ্ট ধারার জন্য ডি অ্যাকচুয়ালি ধ্রুবক পদ, কজ আমরা জানি সমান্তর ধারায় অলওয়েজ ডিটা কনস্ট্যান্ট থাকে। বাট জাস্ট বলতেছি আর কি। তো এই ধ্রুবকটার সাথে এই যে এই জিনিসটা গুণাকারে আছে, ডিটা এই ডি এর সাথে 0 গুণাকারে, ডি এর সাথে 1 গুণাকারে, ডি এর সাথে 2 গুণাকারে, ডি এর সাথে 3 গুণাকারে। তো এরকম কোন ধ্রুবক পদ, যে কোনো একটা অ্যালফাবেটিক্যাল লেটার, সেটা ধ্রুবক হোক সেটা চলক হোক, তার সাথে যখন কোন একটা কিছু গুণাকারে থাকবে, ওই গুণাকারে থাকা জিনিসটাকে আমরা বলতে পারবো হচ্ছে সহগ বা কোএফিশিয়েন্ট, সহগ বা কোএফিশিয়েন্ট। তো এখানে কোএফিশিয়েন্টের দিকে যদি আমরা খেয়াল করি, যখন প্রথম পদের কথা চিন্তা করতেছি এই জায়গাতে কোএফিশিয়েন্টের ভ্যালু হচ্ছে 0, যখন দ্বিতীয় পদের কথা চিন্তা করতেছি এই জায়গাতে কোএফিশিয়েন্টের ভ্যালু হচ্ছে 1, যখন তৃতীয় পদের কথা চিন্তা করতেছি কোএফিশিয়েন্টের ভ্যালু হচ্ছে 2, যখন চতুর্থ পদের কথা চিন্তা করতেছি কোএফিশিয়েন্টের ভ্যালু হবে 3। সিমিলারলি পঞ্চমের জন্য 4, ষষ্ঠের জন্য 5, সপ্তমের জন্য 6, এভাবে চলতে থাকবে। সো এইভাবে আমরা একটা অ্যাজাম্পশন দিয়ে বলতে পারি এইরকম, খেয়াল করে দেখি অ্যাজাম্পশন দিয়ে কি বলতে পারি ভাইয়া, বলতে পারি এরকম যে n তম পদ যেটা, লেটস সে এটা 1 তম পদ, এটা 2 তম পদ, এটা 3 তম পদ, এটা 4 তম পদ, তাহলে n তম পদের ক্ষেত্রে আলটিমেটলি ব্যাপারটা দেখতে কেমন হবে যদি এটার সাথে কম্পারিজন করে আমরা যদি লিখি, হবে a প্লাস, লেটস সে এইখানে 3 0 1 2 3 প্রত্যেকটাকে আমি আলটিমেটলি এভাবে লিখতে পারি 1 - 1 * d, 2 - 1 * d, 3 - 1 * d, 4 - 1 * d। রাইট, প্রত্যেক ক্ষেত্রে কি এক করে কমে যাচ্ছে, তাই না? পদ সংখ্যা যত মানে পদের ক্রম যত, তার চাইতে এক করে কমে যাচ্ছে। রাইট, এক করে কমে যাচ্ছে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে এক করে যদি কমে যায় n তম পদের জন্য, তাহলে এই জায়গায় সহগটা তাহলে কত হবে? খুবই সিম্পল, n - 1, n - 1 * d। সো দিস ইজ দ্য ফর্মুলা অ্যাকচুয়ালি, যে n তম পদের ফর্মুলাই হচ্ছে a + n - 1 * d। সো তোমাকে যদি কোথাও জায়গাতে একটা ধারার প্রথম পদ বলা থাকে, ধারার যদি সাধারণত তুমি বের করতে পারো, সেইখান থেকে তোমাকে যদি বলা হয় লেটস সে 5 তম পদ কত, খুব ইজিলি এই জায়গায় n এর জায়গায় 5 বসায়, a এর জায়গায় গিভেন ভ্যালু যেটা আমার প্রথম পদের জন্য দেওয়া আছে, d এর জায়গায় গিভেন ভ্যালু অর হচ্ছে ডিটার লাইক ডিফাইন্ড ভ্যালু যেটা তুমি বের করবা, সেই ভ্যালুগুলো বসায় আলটিমেটলি ইজিলি n তম পদ, 5 তম পদ বললে 5 তম, 10 তম বললে 10 তম, 12 তম বললে 12 তম, 20 তম বললে 20 তম, যততম প্রয়োজন তততম পদ তুমি বের করতে পারবা। সো দিস ইজ দ্য বেসিক থিওরি টু ফাইন্ড দ্য অ্যাকচুয়ালি, এটা কি আমরা কি বের করতেছি বলতো, nth এলিমেন্ট, টু ফাইন্ড দ্য nth এলিমেন্ট। দিস ইজ দ্য বেসিক থিওরি অফ ফাইন্ডিং দ্য nth এলিমেন্ট অফ এনি সিরিজ। আচ্ছা, যে কোনো একটা সিরিজ যেখানে আমার জেনারেল ডিফারেন্সটা হচ্ছে কনস্ট্যান্ট, দ্যাট মিন্স সমান্তর ধারার ক্ষেত্রে। তাহলে সমান্তর ধারার জন্য, যে কোনো একটা সমান্তর ধারার জন্য আমাদের n তম বের করার ফর্মুলা হচ্ছে এটা আমরা শিখে আসছি।
আশা করি এটা অনেকে করছি, যারা করছি তারা এতদিনে এটা দেখার কথা যে এটাই হচ্ছে আমাদের থিওরি। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট থিওরি n তম পদের জন্য। এই আছে একটা থিওরি। অলরাইট, ওয়ালাইকুম আসসালাম আপু। সো এটা হচ্ছে একটা থিওরি। দেন সেকেন্ড যে থিওরিটা আমরা করব সেটা হচ্ছে n পদের সমষ্টির থিওরি। অলরাইট, n পদের সমষ্টির থিওরি। তো আশা করি ভাইয়া এটা বুঝছি। সো কারোর কোনো প্রশ্ন আছে এই রিলেটেড? ইজ देयर এনি কাইন্ড অফ কোশ্চেন, এনি কাইন্ড অফ কনসেপ্ট দ্যাট ইউ হ্যাভেন্ট আন্ডারস্টুড ইয়েট? কারো কোনো প্রবলেম থাকলে আমার সাথে শেয়ার করতে পারিস কমেন্ট বক্সে, আমাকে একটু কাইন্ডলি জানা যে কোনো প্রবলেম আছে কিনা। ঠিক আছে ভাইয়া? অলরাইট, সো এটা হচ্ছে আমাদের n তম পদের সমষ্টি, n তম পদের মান বের করার সমষ্টি না, মান বের করা। সো এটা হচ্ছে n তম পদের থিওরি বা সূত্র, ফর্মুলা যেটাই বলি আমরা। সো এটা হচ্ছে একটা। সেকেন্ডলি আমরা থিওরি যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে n পদের সমষ্টির থিওরি, n পদের সমষ্টির থিওরি। সো বেসিক্যালি এই জায়গাতে a হচ্ছে আমাদের প্রথম পদ, তার মানে এখানে আমরা বলতে পারি ধারার এক পদের সমষ্টি। লেটস এইভাবে লিখি, প্রথম এক পদের সমষ্টি। এই কথাটার মধ্যে একটু ইরর আছে। কি রকম ইরর আছে ভাইয়া? প্রথম এক পদের সমষ্টি, একটা স্পেসিফিক পদ, এটা নিয়ে কোনো সমষ্টি কি হয় ভাইয়া? হয় না। তার মানে একটা পদ নিয়ে তো সমষ্টি হইতে পারে না। সমষ্টি মানে হচ্ছে অ্যাট লিস্ট দুইটা এলিমেন্ট থাকতে হবে। দুইটা এলিমেন্ট যেহেতু থাকতে হবে, তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে প্রথম এক পদের সমষ্টি বলে আসলে কিছু নেই। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি, ধারার প্রথম পদ হচ্ছে আমাদের a, ধারার প্রথম পদ হচ্ছে a। বাট তারপরে যখন আমরা লিখতে যাব, তারপরে যদি আমরা সমষ্টি বের করতে চাই, সেক্ষেত্রে ধারার দুই পদের, প্রথম দুই পদের সমষ্টি কি রকম হবে ভাইয়া? ব্যাপারটা একটু দেখি। প্রথম দুই পদের সমষ্টি, সো আমরা এখানে দেখলাম যে এটা হচ্ছে ধারার প্রথম পদ, এটা হচ্ছে ধারার দ্বিতীয় পদ, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে আলটিমেটলি সমষ্টি কি হবে? a plus d, দ্যাট মিন্স 2a plus d। কি হচ্ছে ভাইয়া? 2a plus d। এবার আমরা ধারার প্রথম তিন পদের সমষ্টি বের করার ট্রাই করি। লেটস সে ধারার প্রথম তিন পদের সমষ্টি কি হবে? তাহলে প্রথম তিন পদের সমষ্টি মানে কি? a plus d plus a plus 2d, রাইট? সো a plus d plus a plus 2d, অলরাইট? আচ্ছা, সো এখান থেকে আমরা কি করতে পাচ্ছি ভাইয়া? এখান থেকে আমরা ইজিলি হচ্ছে গিয়ে আলটিমেটলি প্রথম তিন পদের সমষ্টি কি পাচ্ছি? 3a plus 3d, অলরাইট? ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে। সো ধারার প্রথম তিন পদের সমষ্টি হচ্ছে 3a plus 3d, অলরাইট? সো সিমিলার ওয়েতে আমরা যদি প্রথম চার পদের সমষ্টি করতে চাই, ধারার প্রথম চার পদের সমষ্টি যদি আমরা করতে চাই, এটাও আমরা চাইলে চেক করতে পারবো। তাহলে আমরা বের করে ফেলি প্রথম চার পদের সমষ্টি। তাহলে কি হবে ভাইয়া? a plus d plus a plus 2d plus a plus 3d, রাইট? প্রথম চারটা পদ তো সিরিয়ালে এগুলাই ছিল, রাইট? ওকে, সো উই আর গোইং টু লাইক ফাইন্ড দ্য sum of first four element of this particular series. So ভ্যালুটা কি রকম হবে খেয়াল করি। 4a plus 2 1 3 3 and 3 plus 6d, 4a plus 6d, alright? 4a plus 6d. আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আপু। ওকে, সো ধারার প্রথম চার পদের সমষ্টি হচ্ছে 4a plus 6d, অলরাইট? তো আমরা মোটামুটি চারটা পদ মানে আলটিমেটলি সমষ্টি আমরা বের করে রাখলাম। এটা দিয়ে আমরা এখন হচ্ছে কম্প্যারিজন করে n পদের সমষ্টি বের করার একটা চেষ্টা করব, অলরাইট? ওকে, সো n পদের সমষ্টি যদি আমরা বের করার চেষ্টা করি তাহলে এটা কি রকম হবে দেখতে একটু খেয়াল করি। লেটস সে তাহলে আমি সিরিয়ালি যদি আমি পদের সমষ্টিগুলো একটু সিরিয়ালি লিখলে আমরা একটা কম্প্যারিজন করতে পারবো, অলরাইট? সো a 2a plus d 3a plus 3d 4a plus 6d, অলরাইট? আচ্ছা, alright, okay, না ভাইয়া কেমিস্ট্রি ক্লাস না, আই এম সরি, এটা হচ্ছে গিয়ে ম্যাথ ক্লাস, সরি, জেনারেল ম্যাথ 13 চ্যাপ্টার, অলরাইট? সরি। ওকে, সো ধারার প্রথম পদ হচ্ছে a, ধারার প্রথম দুই পদের সমষ্টি হচ্ছে 2a plus d, প্রথম তিন পদের সমষ্টি হচ্ছে 3a plus 3d, প্রথম চার পদের সমষ্টি হচ্ছে 4a plus 6d। তাহলে আমরা চারটা সমষ্টি সিরিয়ালে লিখে ফেলি। অ্যাকচুয়ালি সমষ্টি চারটা না, সমষ্টি তিনটা, আর প্রথম পদটা রয়ে গেছে। তো এটাও আমরা অ্যাকচুয়ালি সমষ্টি মনে মনে ধরে নিচ্ছি জাস্ট ফর ফর্মুলা প্রুভিং। সো a, তারপরটা আসছে 2a plus d, তারপরটা আসছে 3a plus 3d, তারপরটা আসছে 4a plus 6d। এই চারটা হচ্ছে আমাদের যথাক্রমে প্রথম পদের, দ্বিতীয় পদ, প্রথম দুই পদের সমষ্টি, প্রথম তিন পদের সমষ্টি এবং প্রথম চার পদের সমষ্টি, রাইট? ওকে, সো অলরাইট, a 2a plus d 3a plus 3d 4a plus 6d। আমি একটু গ্যাপ দিয়ে লিখি, গ্যাপ দিয়ে লিখলে দ্যাট উইল বি বেটার। ওকে, সো এটা হচ্ছে আমার যথাক্রমে প্রথম পদ,
প্রথম দুই পদ এটা হচ্ছে প্রথম তিন পদের সমষ্টি না ভাইয়া আজকে স্যাটারডেতে আমি জেনারেল ম্যাথ হওয়ার কথা আমি একটা রুটিন দিয়েছিলাম রুটিনটার মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে জিনিসটা অলরাইট একটু চেক করে দেখি অলরাইট ওকে সো এটা হচ্ছে প্রথম তিন পদের সমষ্টি এটা হচ্ছে প্রথম চার পদের সমষ্টি অলরাইট সো a 2a b 3a 3d 4a 6d ওকে এটাকে এবার আমরা একটু নিচ থেকে উপরের দিকে আসি কারণ a থেকে আমি এখন যে কাজটা করতে যাব তোদের অনেকের মনে হবে why মানে এই রকম করার কি দরকার সো আমি নিচের থেকে উপরে আসি দ্যাট উড বি বেটার আমরা একটা প্যাটার্ন ফলো করে যাব এন্ড দ্যাট প্যাটার্ন উইল বি দা ফর্মুলা আমি কিন্তু আগে যে ফর্মুলাটা প্রুফ করছি এটা আমরা প্যাটার্ন থেকেই প্রুফ করছি তাই না যে এইটার জন্য এটা হচ্ছে সো n এর জন্য কত হবে এরকম ব্যাপারটা সো এটা আমরা সেম কাজই করব এবং এটা আগেরটা হচ্ছে n তম পদ ছিল দ্যাট ফর্মুলা ওয়াজ সো ইজিয়ার এন্ড সো সিম্পল যে এটা আমরা ইজিলি প্রথম চারটা সিরিয়ালে করে ফেলছি বাট এটার ক্ষেত্রে আমি যদি a থেকে স্টার্ট করি তাহলে তোর কাছে মনে হবে যে আমি পাগলামি করতেছি ওয়াই আমি এত বড় জিনিসটা কেন এরকম ভাবে প্রুফ করব অলরাইট ওকে আচ্ছা সো আমরা একটু খেয়াল করি ভাইয়া তাহলে দেখি 4a 6d থেকে আমরা স্টার্ট করতে যাচ্ছি 4a 6d থেকে স্টার্ট করতে যাচ্ছি সো 4a 6d এটা হচ্ছে কি বলছি প্রথম চার পদের সমষ্টি এটা হচ্ছে প্রথম চার পদের সমষ্টি অলরাইট প্রথম চার পদের সমষ্টি তাহলে এটাকে আমরা আলটিমেটলি কি করব আমরা আলটিমেটলি এটাকে হচ্ছে খুব সুন্দর করে ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করব অলরাইট আচ্ছা সো ফরম্যাটে নিয়ে আসার যদি আমরা চেষ্টা করি তাহলে দেখতে ব্যাপারটা কি রকম হবে আমরা এটা একটু বুঝার ট্রাই করি ওকে সো ফরম্যাটে যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে এটাকে আমরা কি করব একটু খেয়াল করি ভাইয়া সো 4a 6d ওকে খুব ভালো কথা লেটস সে 4a 6d এটাকে আমরা কি করতে যাচ্ছি 4a অলরাইট 4a প্রথম চার পদের সমষ্টি নিয়ে আমরা কাজ করতে যাচ্ছিলাম প্রথম চার পদের সমষ্টি নিয়ে কাজ করতে যাচ্ছি সো এখানে আমাদের তাহলে n এর ভ্যালুটা কত লাস্টেরটার দিক থেকে n এর ভ্যালুটা কত ওয়ালাইকুম আসসালাম ভাইয়া সো লাস্টের দিক থেকে n এর ভ্যালুটা কত n এর ভ্যালুটা হচ্ছে 4 এর মানে প্রথম চার পদের জন্য কি হবে ভাইয়া প্রথম চার পদের জন্য হবে হচ্ছে 4 প্রথম চার পদের জন্য হবে হচ্ছে এটা 4 অলরাইট আচ্ছা তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি পাইতে যাচ্ছি আমরা এখান থেকে হচ্ছে ইজিলি হচ্ছে জিনিসটা বের করতে যাব মানে কিভাবে কাজটা করব একটু খেয়াল করি ভাইয়া দেখ এই জায়গাতে 6d কে লেখা যায় কি রকম লেখা যায় 6d কে আমরা একটু দেখি 6d কে লেখা যায় হচ্ছে 6 into d obviously 4a 6 into d ওকে 4a 6 into d এই জায়গাতে আমাদের এটা হচ্ছে প্রথম চার পদের সমষ্টি 4a 6 into d এই 6 টাকে আলটিমেটলি লেখা যায় হচ্ছে এভাবে লেটস সে আমি হচ্ছে জায়গাটা একটু ক্লিয়ার করি আমরা একটা একটা করে স্টার্ট করতেছি 4a 6 যেটা দিয়ে করব তো 4a আমার ফর্মুলা হচ্ছে লাইক এটা হচ্ছে প্রথম চার পদের জন্য তো আমি এটাকে লিখতে পারি লেটস সে 4 যদি আমরা কমন নিই আলটিমেটলি 4 কমন নিলে হবে a 3/2 a 3/2 4 কমন নিলে a 3/2 into d আমরা চারটাকে কমন নিয়ে ফেলতেছি খেয়াল করে দেখ এটা প্রথম চার পদের সমষ্টি এজন্য চারটাকে আমরা কমন নিয়ে ফেলতেছি অলরাইট চারটাকে কমন নিয়ে ফেলতেছি অলরাইট আচ্ছা খেয়াল করি ভাইয়া ভাইয়া আমি নট স্যার ওকে আমার বয়স খুবই কম আমি 23 years old right now alright so 4 কমন নিয়ে a 3/2d লিখলাম আচ্ছা লিখলাম এখন দেখতেছি এখানে একটা 3/2 একটা ঝামেলা করতেছে তাই না 3/2 একটা খুব ঝামেলা করতেছে তাই একটা কাজ করি আমরা হাফ আরো কমন নিয়ে ফেলি তাহলে 4/2 লিখতে পারি এই জায়গায় 4/2 আর একটা হাফ কমন নিলে তাহলে দেখ এখানে আছে a আমি হাফ কমন নিচ্ছি কমন নাও মানে কি ভাইয়া বলতো কমন নাও মানে হচ্ছে ভাগ করা কমন নাও মানে হচ্ছে ভাগ করা রাইট কমন নাও মানে হচ্ছে ভাগ করা ওকে সো ভাগ করা যেহেতু কমন নেওয়ার মানে তাহলে আমাদের যদি হাফ কমন নেওয়া হয় তাহলে আমরা কত দিয়ে ভাগ করব ভাইয়া পুরো রাশিটাকে হাফ দিয়ে ভাগ করব দ্যাট মিন্স a বাই হাফ এবং এখান থেকে কি হচ্ছে আমরা হাফ কমন নিচ্ছি তার মানে 3/2 ডিভাইডেড বাই হাফ তাহলে a বাই হাফ তাহলে a ইনটু হাফটা উল্টে যাবে 2/1 হয়ে যাবে আর এখানে কি হবে 3/2 ভাগের ক্ষেত্রে কি হয় গুণ হলে উল্টে যাবে তাহলে 2/1 হয়ে যাবে তাহলে এখানে আলটিমেটলি লিখতে পারি টুয়াইস এ আর এখানে আমরা লিখতে পারি 2 2 কাটা গেলে জাস্ট 3 রাইট সো আমরা 4/2 লিখলাম এখানে তাহলে 2a 3d লিখতে পারি কি লিখতে পারি ভাইয়া 2a 3d লিখতে পারি কি করছি বুঝতে পারছি ভাইয়া প্রথমত আমরা 4 কমন নিছি কজ আমরা হচ্ছে প্রথম চার পদের সমষ্টি নিয়ে কাজ করতেছিলাম এটা ছিল প্রথম চার পদের সমষ্টি লুক এট দ্যাট এটা ছিল প্রথম চার পদের সমষ্টি ওকে
আচ্ছা, তাহলে এই জায়গা থেকে আমরা এই জন্য একটা 4 ফার্স্টে কমন নিয়েছিলাম, মানে নর্মাল সেন্স আমাকে যেটা বলে আমরা একটা 4 কমন নিয়েছিলাম। 4 কমন নেওয়ার পর দেখলাম যে এই জায়গাতে আলটিমেটলি কি হচ্ছে, এই জায়গাতে 3/2 চলে আসছে, যেটা আমাদের পছন্দ হয়নি। কেন পছন্দ হয় নাই ভাইয়া? কারণ হচ্ছে লাইক ভগ্নাংশ, ফ্র্যাকশন এই ফর্মুলার মধ্যে দ্যাটস লাইক একটু বিরক্তিকর। সো দ্যাটস ওয়াই আমরা একটা হাফ কমন নিয়ে নিলাম। হাফ কমন নেওয়াতে আলটিমেটলি কি হলো, কোন একটা কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। কমন নেওয়া মানে হচ্ছে কি বলতো ভাইয়া? ভাগ করা, রাইট? ওকে, সো কমন নেওয়া মানে যেহেতু ভাগ করা, এই জন্য আমরা হাফ দিয়ে দুইটা রাশিকে আলাদা আলাদা ভাবে ভাগ করলাম। আমরা জানি কোন একটা বড় কোয়ান্টিটি বা রাশি থেকে আমরা যখন কোন একটা কিছু কমন নেই বা কোনো কিছুকে গুণ করি, রাশির প্রত্যেকটা পদের সাথে প্রত্যেকটা এলিমেন্টের সাথে ওই জিনিসটার হিসাব করতে হয়। লেটস সে আমি এখানে হাফ কমন নিছি, তার মানে আলটিমেটলি কি হবে ভাইয়া? হাফটা এটার থেকে মানে প্রথম পদটা থেকেও আমার হিসাব করতে হবে, দ্বিতীয় পদটা থেকেও হিসাব করতে হবে। এই জায়গায় আমি এই एग्जांपलটা এখানে দেখাইছি যে প্রথম পদটাকে হাফ দিয়ে যদি ভাগ করি, দ্বিতীয় পদটাকে আমরা যদি হাফ দিয়ে ভাগ করি, লেটস সে তোর মাথায় আসতে পারে আচ্ছা ভাইয়া দ্বিতীয় পদটা তো 3/2 d, আমি ডিটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, চাইলে তুই এখানে ডি দেখায় দেখতে পারিস, তাহলে আলটিমেটলি এখানে একটা ডি আসবে, এই জায়গায় একটা ডি আসবে। সো আমি জাস্ট সংখ্যাটা নিয়ে কাজ করতে যাচ্ছি, বিকজ অ্যাকচুয়ালি আমরা হাফটা সংখ্যাটা থেকেই কমন নিব, কারণ ডি তো দুধ ভাত এখানে, মানে ডিটা নরমালি এখানে যা আছে তাই থাকবে, তাই না? তাহলে ডি এখানে আলটিমেটলি জিনিসটা কি হচ্ছে না, ওকে, ডিটা আলটিমেটলি আমার এখানে কোনো ইমপ্যাক্ট ফেলবে না কমন নেওয়ার ক্ষেত্রে, বিকজ উই আর টেকিং কমন আর জাস্ট আ নাম্বার, রাইট? জাস্ট একটা নাম্বার কমন নিতে যাচ্ছি। সো দ্যাটস ওয়াই আমরা কি করলাম, হাফ দিয়ে ভাগ করলাম, এন্ড একটা পদ পেলাম 2, একটা পদ পেলাম 3। সো আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। আফটার দ্যাট আগের মতোই একটু খেয়াল করি, এটা কি আসছে 4/2 2a + 3d, ওকে? তাহলে এবার আমরা এইটাকেও একটু দেখি এরকম কিছু করা যায় কিনা। লেটস সে 3a + 3d, এটা আমরা একটু দেখি এটাকেও এরকম কিছু করা যায় কিনা। এই পর্যন্ত রাখি এটাকে, এন্ড পরে আমরা এটাকে প্যাটার্নে ফেলবো সবগুলা নিয়ে কম্প্যারিজন করে। সো 3a + 3d এই জায়গাতে তাহলে আমরা কত কমন নিব ভাইয়া বলতো? কমন নিব হচ্ছে 3। কত কমন নিব ভাইয়া? 3 কমন নিব। তাহলে 3 যদি কমন নেই তাহলে কি পাবো? a + d পাবো, অলরাইট? তো এখানে কোনো ফ্র্যাকশন আমি দেখতেছি না, এখানে আমি কোনো ফ্র্যাকশন দেখতেছি না, বাট আগের পরটা আমি একটা হাফ কমন নিছিলাম, তাই না? আগের পরটা আমি একটা হাফ কমন নিছিলাম, এখন একটাই নিছি একটাই নেই না, আমি কি প্যাটার্নে ফেলতে পারবো? পারবো না। তাহলে কি করব ভাইয়া? এখানে আমরা 3/2 কমন নিব, এন্ড ভিতরে অটোমেটিক্যালি 2a + 2d হয়ে যাবে। আচ্ছা, আরেকটা ওয়ে বলে দিই, যাতে আমরা মানে ভাগ না দিয়েও সরাসরি মাথা মানে জাস্ট মুখে মুখে ক্যালকুলেশন করে কাজটা করে ফেলতে পারি। কি করছি ভাইয়া? আমি হাফ কমন নিছি। হাফ কমন নিছি মানে কি, আমি বাইরে 2 দ্বারা ভাগ করছি। বাইরে 2 দ্বারা ভাগ করা মানে কি ভাইয়া? ভিতরে অ্যাকচুয়ালি আমাকে 2 দ্বারা গুণ করতে হবে ফর ব্যালেন্সিং দা ভ্যালু। আমাদের ভ্যালুটা ব্যালেন্স করার জন্য বাইরে যখন আমরা হাফ নিছি, ভিতরে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে, অলরাইট? আচ্ছা ঠিক আছে। সো ইজিলি আমরা কি করলাম, 3/2 লিখলাম, এন্ড 2a + 2d জিনিসটা আমরা বানায় ফেললাম। জিনিসটা কি করলাম, 2 দিয়ে ভাগ দিলাম, সো ভিতরে আমরা 2 দিয়ে গুণ দিছি। সিমিলার থিংকিংটা তোরা এই জায়গায়ও করতে পারিস। আমি 2 দিয়ে ভাগ দিলাম, সো এই পুরোটা 2 দিয়ে গুণ হয়েছে, এইজন্য 2 * a 2a হইছে, 2 * 3/2 2 2 কাটা গিয়ে 3d হইছে, রাইট? ওকে, আই গেস ইউ আর ক্লিয়ার। ওকে, সো 3/2 দিলাম, 2a + 2d এই ফরম্যাটে রাখলাম। এটা হচ্ছে আমাদের কি ছিল, প্রথম 3 পদের সমষ্টি। এটা হচ্ছে প্রথম 3 পদের সমষ্টি, অলরাইট? ওকে, সো এবার সিমিলার ওয়েতে আমরা 2a + d যেটা, এটাকে একটু কনভার্ট করার ট্রাই করি ভাইয়া। সো 2a + d, লুক এট দ্যাট, 2a + d কি করব ভাইয়া? 2 কমন নিব, a + half d। সো অবভিয়াসলি হাফ আসছে, সো এবার আর কারোর কোনো টেনশন থাকার কথা না, ইজিলি আমরা একটা 2 কমন নিব, মানে হাফ কমন নিব। সো ভিতরে আমাদের 2 দ্বারা গুণ হবে, সো দ্যাট উড বি 2a + d, 2/2 * 2a + d, রাইট? এবার a কি আমার প্রথম পদ, এটা তো আমার প্রথম 2 পদের সমষ্টি, এটা আমার প্রথম 2 পদের সমষ্টি। কথা হচ্ছে ভাইয়া বুঝলাম আপনি সবই ঠিকঠাক, ওকে ফাইন, প্রথম 2 পদের সমষ্টি সব ঠিকঠাক, ওকে, বাট এই জায়গায় এখন আপনি a নিয়ে কি করবেন? এর মধ্যে তো মানে a কে আপনি কি প্যাটার্নে ফেলবেন? উত্তর হচ্ছে এতক্ষণ আমি যেই প্যাটার্নে ফেলছি ওই একই প্যাটার্নে আমি a কে ফেলবো, একই প্যাটার্নে আমি a কে ফেলবো। কি রকম ভাবে একই প্যাটার্নে ফেলবো ভাইয়া? a কে আলটিমেটলি কি লেখা যায়, আমি উপর থেকে একটু মুছে দিচ্ছি ভাইয়া। সো a কে আমি আলটিমেটলি কি লিখতে পারি? a কে আমি এভাবে লিখতে পারি, একই প্যাটার্নে। a মানে কততম পদ ভাইয়া? প্রথম পদ, তার মানে এটা 1 কমন যাবে, বাট আমি প্রত্যেকটার মধ্যে একটা কি 2 দিয়ে ভাগ করছি, সো একটা 2 দিয়ে ভাগ করে হাফ ইনটু 2a আমি লিখতে পারি, হাফ ইনটু 2a আমি লিখতে পারি। সো আলটিমেটলি এটা হচ্ছে আমার প্রথম পদ, প্রথম 2 পদের সমষ্টি, প্রথম 3 পদের সমষ্টি এবং প্রথম 4 পদের সমষ্টি। তাহলে আমি সবগুলো একটু সিরিয়ালি লিখে ফেলি, অলরাইট? সবগুলো সিরিয়ালি লিখে ফেলি, দেখো কোনো প্যাটার্ন পাই কিনা। a = half ইনটু
2a দেন আলটিমেটলি পরেরটা আমি এটা হচ্ছে আমাদের প্রথম ফার্স্ট পদ প্রথম পদ একবার এভাবে লিখি প্রথম দুই পদের সমষ্টি প্রথম দুই পদের সমষ্টি এটাকে আমরা লিখতে পারি কি রকম ভাইয়া এটাকে আমরা লিখতে পারি 2/2 twice a plus d এভাবে লিখছিলাম 2/2 twice a plus d এভাবে লিখছিলাম প্রথম তিন পদের সমষ্টি এটাকে আমরা কি লিখছি প্রথম তিন পদের সমষ্টি লিখছি 3/2 2a plus 2d 3/2 2a plus 2d 3/2 2a plus 2d রাইট আচ্ছা ঠিক আছে সো 3/2 হচ্ছে 2a plus 2d এবার প্রথম চার পদের সমষ্টিকে আমরা কি লিখছি প্রথম চার পদের সমষ্টিকে আমরা লিখছি লুক এট দ্যাট প্রথম চার পদের সমষ্টি হচ্ছে 4/2 কি লিখছি 2a plus 3d রাইট এরকম লিখছি 4/2 2a plus 3d ওকে সো এইবার আমরা একটু দেখি যে ব্যাপারটা আমাদের মাথায় আসে কিনা দেখি আমরা প্যাটার্নটা ধরতে পারি কিনা অলরাইট সো হাফ ইনটু 2a এটাকে এরকম লেখা যায় না খেয়াল করে দেখি এই জায়গায় আমাদের কোনো d নাই তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি হাফ ইনটু 2a plus 0 into d 2a plus 0 into d এটাকে লেখা যায় 2/2 into 2a plus 1 into d এটাকে লেখা যায় 2 into d এটাকে লেখা যায় 3 into d রাইট সো কি হলো 0 into d 1 into d 2 into d 3 into d রাইট এটা হচ্ছে আমার প্রথম পদ অলরাইট এটা হচ্ছে প্রথম পদ এটা কি পদ ভাইয়া এটা দ্বিতীয় পদ এটা কি পদ তৃতীয় পদ এটা কি পদ চতুর্থ পদ সিমিলার ওয়েতে আগেরটার মতোই খেয়াল করে দেখি ডি এর কোএফিসিয়েন্ট গুলোর দিকে একটু তাকাই ডি এর কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে যথাক্রমে 0 1 2 3 যেখানে আমার পদগুলো যথাক্রমে প্রথম দুই পদের সমষ্টি প্রথম তিন পদের সমষ্টি এবং প্রথম চার পদের সমষ্টি তার মানে এবারও আমার কি হচ্ছে প্রথম পদ যখন আমরা কাজ করতেছি এখানেও আমার n-1 ইফেক্টটা কাজ করতেছে দ্যাট মিন্স 1 - 1 ইফেক্ট কাজ করতেছে যখন আমরা প্রথম দুই পদের সমষ্টি নিয়ে কাজ করতেছি এখানেও আমার 2 - 1 ইফেক্টটা কাজ করতেছে এবার তৃতীয় পদের ক্ষেত্রে মানে প্রথম তিন পদের সমষ্টির জন্য এখানে আমার 3 - 1 ইফেক্টটা কাজ করতেছে এবং প্রথম চার পদের সমষ্টির জন্য এখানে আমার 4 - 1 ইফেক্টটা কাজ করতেছে সো আমি ভাই লিখতে পারি হাফ twice a plus 1 - 1 into d half twice a plus 1 - 1 into d 2/2 twice a plus 2/2 twice a plus 2 - 1 into d 3/2 twice a plus 3 - 1 into d 4/2 twice a plus 4 - 1 into d এই হচ্ছে আমার প্রথম পদ প্রথম দুই পদের সমষ্টি প্রথম তিন পদের সমষ্টি প্রথম চার পদের সমষ্টি রাইট সো খেয়াল করে দেখি প্যাটার্নটা আমরা কি ধরতে পারি কিনা 1 2 3 4 1 আচ্ছা let me use another color of marker 1 2 3 4 1 2 3 4 এটা যথাক্রমে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পদ নির্দেশ করে 1 2 3 4 এটাও যথাক্রমে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পদ নির্দেশ করে রাইট এটাও যথাক্রমে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পদ নির্দেশ করে am I right তাহলে এটাকে আমি তাহলে এভাবে প্রথম n পদের সমষ্টি যদি লিখতে চাই তাহলে কি লিখতে পারি ভাইয়া খুব ইজিলি লিখতে পারি প্রথম n পদের সমষ্টি equals to n/2 twice a plus n-1 into d এই দেখ এই যে প্রত্যেকবার কি হইছে ভাইয়া এই জায়গাতে যখন আমার পদ সংখ্যা নিয়ে চিন্তা করতে গেছি পদ সংখ্যা নিয়ে চিন্তা করার টাইমে প্রত্যেকবার n/2 এই যে 1/2 2/2 3/2 4/2 n/2 twice a plus n-1 1 - 1 2 - 1 3 - 1 4 - 1 so n-1 into প্রত্যেকটার সাথে d so this is the formula এটাই হচ্ছে আমার আলটিমেটলি ফর্মুলা প্রথম n পদের সমষ্টির জন্য n/2 into twice a plus n-1 into d so I hope everyone is clear so clear ভাইয়ারা আমরা কি বুঝতে পারছি ভাইয়া যে আলটিমেটলি আমাদের দুইটা থিওরি এখানে একটা হচ্ছে n তম পদের জন্য যেটার ফর্মুলাটা হচ্ছে a plus n-1 into d এবং প্রথম n পদের সমষ্টির জন্য ক্লিয়ার হইতেছে ভাইয়া প্রথম n পদের সমষ্টির জন্য হাফ মানে n/2 into twice a plus n-1 into d এই হচ্ছে আমার দুইটা ফর্মুলা সো আমরা এই দুইটা ফর্মুলা দিয়ে আলটিমেটলি ম্যাথ করব
সো দিস ওয়াজ দ্য থিওরি ফর দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আর তেমন কোনো থিওরি নাই আলহামদুলিল্লাহ। সো আমরা একটা দুইটা ম্যাথ দেখে আজকের পার্টটা শেষ করব, এন্ড সেকেন্ড পার্ট ইনশাআল্লাহ আমাদের এই চ্যাপ্টার আমরা ট্রাই করব ক্লোজ করার। অলরাইট, সো এটা হচ্ছে আমার প্রথম n পদের সমষ্টি, এন্ড আমাদের প্রথম n তম পদ যে ফর্মুলাটা ছিল ওটা আমরা লিখতেছি। ওকে, সো আই হোপ এভরিওয়ান ইজ ক্লিয়ার। যদি কেউ ক্লিয়ার না হয়, কোনো কোশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, কোনো মিসকনসেপ্ট থাকে, প্লিজ আস্ক মি ইন দ্য কমেন্ট বক্স। অলরাইট, তাহলে ফর্মুলা দুটো আমরা লিখে ফেলি। ফর্মুলা দুটো হচ্ছে n তম পদের জন্য a প্লাস n মাইনাস 1 ইনটু d, এবং প্রথম n পদের সমষ্টি n by 2 twice a plus n minus 1 into d। সো এই হচ্ছে আমাদের আলটিমেটলি দুইটা ফর্মুলা, এবং এই দুইটা ফর্মুলাই আমরা আলটিমেটলি ইউজ করব। এটা ছাড়া আমরা আর কোনো ফর্মুলা ইউজ করব না ইনশাআল্লাহ। ঠিক আছে, এই দুইটা ফর্মুলা ইউজ করলে আমাদের ইনশাআল্লাহ কাজে যাবে। ওকে, সো এই দুইটা ফর্মুলা দিয়ে আমরা পুরো ম্যাথ চ্যাপ্টার, মানে এই পুরো চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ। সো লেটস স্টার্ট উইথ অ্যানাদার ম্যাথ। একটা ম্যাথ থেকে আমরা স্টার্ট করতে যাচ্ছি। লেটস সে একদম স্টার্ট দিয়ে শুরু করি, যেহেতু আমাদের হাতে টাইম আছে। সো আমরা স্টার্ট থেকে শুরু করব, এবং সব টাইপের ম্যাথ এট লিস্ট আমরা একটা করব, কোন টাইপ যদি কঠিন হয় আমরা দুইটা করে ম্যাথ করব। ওকে, অলরাইট। সো প্রথমে বইয়ের 5 নম্বর ম্যাথ, যেটা বইয়ের 5 নম্বর ম্যাথ, 2 - 5 - 12 - 19 ধারাটি সাধারণ অন্তর এবং 12 তম পদ নির্ণয় করো। খুবই ইজি ম্যাথ, প্রথম ম্যাথ খুবই ইজি ম্যাথ। আমরা খেয়াল করি তো ভাইয়া সবার কাছে আই গেস বই আছে, সো আমি আর কোশ্চেনটা বোর্ডে তুলতেছি না। আশা করি তোরা নিজেরা বই থেকে তুলে ফেলতে পারবি, দেখতে পারবি। অলরাইট, ওকে ওকে অলরাইট। সো আমাকে বলছে 2 - 5 - 12 - 19 এইটার আলটিমেটলি এই ধারাটার সাধারণ অন্তর এবং 12 তম পদ নির্ণয় করো। সো এখানে আমার ধারাটাকে, আমি ধারাটা লিখতেছি 5 নাম্বার ম্যাথ। 2 - 5 - 12 - 19। অলরাইট, এটা হচ্ছে আমার ধারা, এন্ড আমাকে বলছে এখানে ধারার আলটিমেটলি সাধারণ অন্তর এবং 12 তম পদ নির্ণয় করতে। রাইট, 12 তম পদ নির্ণয় করতে। ওকে, তাহলে এখানে ধারার প্রথম পদ অঙ্ক করা শুরু করব কিভাবে? প্রথমে লিখব এখানে, দেন আমাকে কি করতে হবে? ধারার প্রথম পদ ইয়া করতে হবে, ডিফাইন করতে হবে। ধারার প্রথম পদ a = 2। আচ্ছা, এখানে দুইটা আলটিমেটলি কথা আছে, আইদার আমি এখানে লিখতে পারি, ধরিও লিখতে পারি, ইচ্ছা তোমার। কারণ যদি মনে হয় আচ্ছা ভাইয়া আমি এখানে আউট অফ নোয়ার এ একটা অ্যালফাবেটিক্যাল লেটার আনছি, যেটাকে আমরা 2 আকারে প্রকাশ, মানে 2 এর মানে রিপ্রেজেন্টেটিভ হিসাবে, প্রথম পদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমরা এ কে ইউজ করতেছি। সো আমি যেহেতু এটা ধরে নিছি, সো আমি এখানে ধরি লিখবো কিনা। ওকে ফাইন, ইউ আর ওয়েলকাম উইথ দ্যাট। আর যদি কারো মনে আচ্ছা ভাইয়া আমার তো এখানে দেওয়া আছে একটা জিনিস, সো মানে ধারাটা যেহেতু দেওয়া আছে, সো আমি তো কোশ্চেন থেকে অ্যানসার তুলতেছি, সো আমি এখানে কি ধরতেছি না ধরতেছি এটা জানি না। আর a + n - 1 * d এটা সর্বজন স্বীকৃত ফর্মুলা, সো ধরার তো কিছু নাই ভাইয়া। সো এখানে আমি কি এখানে লিখতে পারি? হ্যাঁ, ইয়েস, ইউ আর ওয়েলকাম উইথ দ্যাট। সো এখানে লিখি, ধরি লিখি, ঠিক আছে। ইংলিশ ভার্সন যারা, সাপোজ লিখি, হিয়ার লিখি, ডাজন্ট ম্যাটার। ওকে, এটা কোনো ম্যাটার করে না। অলরাইট, ওকে ফাইন। সো সাপোজ অর লেটস সে অর হিয়ার first element of this series a = 2, ধারার প্রথম পদ a = 2। অলরাইট, এবং ধারার সাধারণ অন্তর জেনারেল ডিফারেন্স, সাধারণ অন্তর d = কি হবে? প্রতি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এবং সেটা চিহ্ন সহ। কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, চিহ্ন সহ। আমি আবার বলতেছি কি সহ? চিহ্ন সহ। ওকে, চিহ্ন সহ। অলরাইট, সো চিহ্ন সহ এই জিনিসটা ইউজ করতে হবে। তার মানে আমি শুধু 5 লিখবো হবে না স্যার, আপনাকে -5 লিখতে হবে। আমি শুধু 2 লিখবো হবে না স্যার, আপনাকে +2 লিখতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া +2 কোথা থেকে আসলো? আমার তো -5 - 2 করলে জিনিসটা হয়ে যাচ্ছে। ওকে ফাইন, হয়ে যাচ্ছে, বিকজ সাইনগুলো গুণ করতেছি। সো -5 - 2, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, সো -5 - 2। অলরাইট, -5 - 2, বিকজ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। প্রথমে দ্বিতীয় পদটা চিহ্ন সহ লিখলাম, ফর্মুলার মাইনাস বসাইলাম, এটা 2 দেখে জাস্ট 2 বসছে। যদি এখানে আমরা তৃতীয় এবং দ্বিতীয় পদ থেকে বের করতে যাইতাম, ব্যাপারটা জাস্ট আমি एग्जांपल দেখাচ্ছি, -12 হইতো
-5 হইতো, এটা কিন্তু ফর্মুলার মাইনাস আর এটা হচ্ছে পদের মাইনাস। সো কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। সো -12 +5 এরকম হইতো ব্যাপারটা। ওকে, তো যেটা ইচ্ছা, এটা ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, আমরা কোন দুইটা পদ নিয়ে চিন্তা করব ডাজন্ট ম্যাটার, সবসময় জাস্ট এটা মাথায় রাখবো, প্রতি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। অলরাইট, সো এখান থেকে আমরা আলটিমেটলি পেয়ে যাচ্ছি -7। সো দিস ইজ দ্য জেনারেল ডিফারেন্স ফর দিস ম্যাথ। ইয়েস, -7। ওকে, তাহলে এটা হচ্ছে আমার সাধারণ অন্তর। তাহলে আমাকে বলছে 12তম পদ বের করতে। দুইটা কোশ্চেন করছে। প্রথমত আমাকে বলছে সাধারণ অন্তরটা কত, এটা আমরা বের করলাম। দ্বিতীয়ত আমাকে বলছে 12তম পদ বের করতে। অলরাইট, 12তম পদ বের করতে। ওকে, তাহলে সুতরাং 12তম পদ কি হবে? 12তম পদ হবে a plus n minus 1 into d, 2 plus 12 minus 1 into -7। d এর ভ্যালু -7, a এর ভ্যালু 2 এবং n এর ভ্যালু হচ্ছে 12। So 2 plus 11 into -7, 2 minus 77, so that should be -75. So -75 is the answer, and this is the 12th element of this series. Alright, so I hope everyone is clear. Okay, so সবাই কি আমরা বুঝতে পারছি ভাইয়া? Are you clear? আলহামদুলিল্লাহ। যদি কারো প্রবলেম থাকে প্লিজ আস্ক মি ইন দ্য কমেন্ট বক্স। সো এটা ছিল আমাদের একটা ম্যাথ। সিমিলার ওয়ে আমরা আরেকটা টাইপের ম্যাথ দেখব। এবার আমরা এটা 16 প্লাস হচ্ছে 17 প্লাস, রাইট। এক্সট্রিমলি সরি ভাইয়ারা, নেটওয়ার্ক প্রবলেমের কারণে একটু ঝামেলা হয়েছিল। আই এম সরি ফর দ্যাট। নেটওয়ার্ক প্রবলেমের কারণে একটু ডিস্টারবেন্স হয়েছিল। আই এম সরি ফর দ্যাট। 1 মিনিট একটু ব্লার থাকবে, 1 মিনিট একটু ব্লার থাকবে, ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধরি, একটু কাইন্ডলি ধৈর্য ধরি। 1 মিনিট, জাস্ট 1 মিনিট ব্লার থাকবে, জাস্ট 1 মিনিট ব্লার থাকবে, 1 মিনিট, জাস্ট 1 মিনিট। একটু ব্লার থাকবে ভাইয়া, ঠিক হয়ে যাবে। একটু ব্লার থাকবে, একটু ঠিক হয়ে যাবে। জাস্ট 1 মিনিট অপেক্ষা করি আমরা। ওকে, ঠিক হয়ে যাবে। একটু 1 মিনিট অপেক্ষা করি আমরা, প্লিজ কাইন্ডলি 1 মিনিট ওয়েট করি। 1 মিনিট ওয়েট করব, জাস্ট 1 মিনিট প্লিজ, কেউ যাবো না। 1 মিনিট ওয়েট করব প্লিজ, 1 মিনিট, জাস্ট 1 মিনিট। অলরাইট, 1 মিনিট প্লিজ, কেউ না যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, প্লিজ কেউ না যায়। 1 মিনিট জাস্ট, ঠিক হয়ে যাবে। ইয়া, অলরেডি ঠিক হয়ে আসতেছে, একটু ওয়েট করি। নেটওয়ার্ক প্রবলেমের কারণে এমন হয়েছিল। প্লিজ ভাইয়া কেউ না যায়। জাস্ট 1 মিনিট প্লিজ, 1 মিনিট। অলরাইট, অলমোস্ট ক্লিয়ার। ওকে, সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড যে ধারাটা, এই ধারাটা। এবং আমাকে এখানে কোশ্চেন করছে ধারাটির কোন পদ 392, ধারাটির কোন পদ 392। অলরাইট, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। সো এখানে আমার অ্যাজ ইউজুয়াল যেটা ধারা দেওয়া আছে, তাহলে এখানে ধারাটির প্রথম পদ, আজকে প্রচুর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আমি সন্ধ্যায় আমার একটা ব্যাচ ছিল, আমি ব্যাচ পড়াইতে পারি নাই সেম প্রবলেমের কারণে, এন্ড এখনো হচ্ছে প্রবলেম করতেছে। সো আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এখানে আসলে আমার কিছু করার নেই, আই এম ট্রাইং। ওকে, সো ধারাটির প্রথম পদ এত, সাধারণ অন্তর d equals to 11 minus 8। লাইভ ক্লাসগুলো আমি কখনো ওয়াইফাই নেই না, বিকজ ওয়াইফাই নিলে হচ্ছে রিস্ক থাকে, যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে, এন্ড দ্যাট উড বি প্রবলেম। এন্ড ওয়াইফাই নেটওয়ার্ক হচ্ছে সবসময় স্টেবল থাকে না। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি লাইভ ক্লাসগুলো অলওয়েজ ট্রাই করি ডাটা কানেকশনে নেওয়ার। সো নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সো কি করলাম ভাইয়া, প্রথম পদ হচ্ছে আমাদের 8, সাধারণ অন্তর হচ্ছে আমাদের দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। সো 11 - 8, 3 বেড়ে গেল। আমাকে বলছে ধারাটার কোন পদ 392। তাহলে আমরা ধরে নেই ফার্স্টে যে ধারাটির n তম পদ 392, ধারাটির n তম পদ 392, n তম পদ 392। অলরাইট, এটা আমরা ধরে নিলাম ধারাটির n তম পদ হচ্ছে 392। ওকে, আচ্ছা, তাহলে n তম পদের ফর্মুলা কি ভাইয়া? n তম পদের ফর্মুলা হচ্ছে a plus n minus 1 into d। 8 হচ্ছে আমার a এর ভ্যালু, d হচ্ছে 3a, d এর ভ্যালু হচ্ছে 3, আর n minus 1, n এর ভ্যালু আমি জানি না। সো দ্যাট ইজ 392। সো 3n minus 3 should be equals to 384। সো আমরা আচ্ছা একবারে রাখি, এটাকে পরে চেঞ্জ করব। 3 into n minus 1 equals to 384। 3 দ্বারা ভাগ করলে এখানে চলে আসে 128, and ultimately n এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে অলরাইট, এটা হচ্ছে 30 n তম পদ a plus n minus 1 into d। তাহলে এটা হচ্ছে আমাদের ভ্যালু। ওকে, ধারাটার কোন পদ হচ্ছে 392। ওকে, ফাইন। সো n minus 1 should be a 128, and n এর ভ্যালু ultimately 128 plus 1, so that should be 129। সো 129 তম পদ হচ্ছে 392, ধারাটা 129 তম পদ হচ্ছে 392। ওকে, কোন রাশিটা পাইলাম কোথায় ভাইয়া? কাইন্ডলি একটু আমাকে স্পেসিফিক্যালি বল যে কোন রাশিটা পাইলাম। আমার এখানে এটা হচ্ছে আমার পুরো পদটা দেওয়া, মানে পুরো সিরিজটা দেওয়া আছে। এখানে ধারার প্রথম পদ a equals to 8, এখান থেকে বের করছি। সাধারণত d equals to 11 minus 8 equals to 3। আমরা ধরে নিয়েছি ধারাটির n তম পদ 392, কারণ হচ্ছে আমাকে বলছে ধারাটার কততম পদ 392। সো আমি কি জানি যে কততম পদ?
আমার তো ওইটাই বের করতে হবে, তাই না? তাহলে আমরা কি কোন একটা কিছু যখন অজানা থাকে আমরা কি আউট অফ নোয়ার একটা জিনিস নিয়ে আসি না, ওটাকে মানে ওটাকে আমরা ধরে নেই যে এটা হচ্ছে আমার ওই জিনিসটা, অজানা রাশিটা হচ্ছে এইটা। সো আমরা এখানে ওই অজানা মানটা আমরা ধরে নিছি n। তো ধারাটির n তম পদ হচ্ছে 392। তাহলে ফর্মুলাকে আমাকে কি বলে n তম পদের ফর্মুলা a plus n minus 1 into d, a plus n minus 1 into d। সো 8 plus n minus 1 into 3, 8 হচ্ছে a, d হচ্ছে 3 and n minus 1 এর ভ্যালু আমার আননোন। সো আমি এখান থেকে কি করলাম, 8 টা পাশে নিয়ে গেলাম, 384 হয়ে গেল, 392 minus 8 obviously 3 দিয়ে ভাগ দিয়ে দিলাম, 128 হয়ে গেল, n এর মান হচ্ছে 129, 1 টাকে ওই পাশে রিপ্লেস করার কারণে। সো আশা করি ভাইয়া সবাই বুঝতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আর অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, যারা নেট ডিস্টারবেন্সের পরেও যারা রয়ে গেছিস তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো তোরা ধৈর্য ধরে অপেক্ষা করছিস 2 মিনিট। নরমালি লাইভ ক্লাস এটা হয় না, নরমালি হচ্ছে সবাই চলে যায় যদি কোনো এরকম কিছু প্রবলেম হয়। সো আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট ডিস্টারবেন্স এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ দেখা হবে আবার কোনো একদিন, আগামী কালকে ইনশাআল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আদাব। আশা করি ক্লাসে কোনো প্রবলেম নাই। যদি কোনো প্রবলেম থাকে কারোর, নেক্সট যখন আমরা ক্লাস করতে যাব তখন হচ্ছে কমেন্ট বক্সে প্রবলেমটা লিখে ফেলিস, আমি হচ্ছে ওখানে তোদের রিপ্লাই বলে দিব। ওকে ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।